ও কি আব্বা আপনি এনে খারাই রয়েছেন কা তো বেলা দি মেলা হয়েছে খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছি কি করি নাই হ্যাঁ খোঁজ খবর তুই রাখো তোর কথা হই না মনে হইতেছে মোরে লইয়ে খুব টেনশনে থেকে দিন কাটাও। আপনি কি কইলেন আব্বা? আপনি মোর বাপ, তা আপনার লইয়ে টেনশন করবো না মুই? হ্যাঁ টেনশন তো করোই বুঝতে পারছি, মোর যত্নার্থী ভালোই করতে আসো, তেলে জলে খাওয়াইতে আসো বা ইসে এক্সারে পড়তে আসো, এটা সত্য কথা কদি মধ্যে তুই বলে ওই ইয়েরে ওই তিথিরে বলে ব্যারিস্টারি পড়াইতে লন্ডন পাঠাইতে আসছো, কথা কি সত্য? আবার তিথি ব্যারিস্টারি পড়তে লন্ডন যাইতে আছে, এইটা সত্য, এবং সে যাইতে আছে তার একক প্রচেষ্টায়। এইটা ঠিক যে আমি তারে পাশে থাকিয়া কিছু গাইডলাইন দিছি, এর বাইরে আর কিছু না। আব্বা কেউ যদি চেষ্টা না করে তার হাজার গাইড করিয়াও লাভ নাই। তিথির চেষ্টা আসলে এর পিন্নে হইছে। হ্যাঁ হ্যাঁ তো ওইবে না কে, আপনি তো মেলা কিছুই করতেছেন, মেলা জনে লেগে করতেছেন, এই তিতিরে লন্ডন পাঠাইতেছেন ব্যারিস্টারি পড়তে, কেউ ডাক্তার বানাইতে আছেন, কেউ ইঞ্জিনিয়ার বানাইতে আছেন। ও দেখ কি আর কমু, মোর ঘরে আগুন জ্বলতে আছে, মোর ঘরে সুখ শান্তি নাই। আব্বা আমি বুঝতে আছি না আপনি কি কি কন কি? এই যে কথাটা বললি তোর মারফতি কথা মোর শুনতে ইচ্ছে করে না, ওই কথা বাদ দে, ওই কথা বাদ দিয়ে তো তুই কি তুই এই গ্রামের ইয়ে গেছো কি? তুই তো মোমবাতি যেমন নিজে জ্বলিয়া আরেকজন আলো দেয়, আরেকজন আলোকিত করে, হ্যাঁ জ্বলতে জ্বলতে তুই যেদিন নিঃশেষ হয়ে যাবি দেখবি তোরে আলোকিত করার জন্য কেউ থাকবে না। তো নিজের ঘর আন্দার আরেকজনের ঘরে আলোকিত করতে যাইয়া তুই যেদিন একদিন নিঃশেষ হয়ে যাবি কেউ তোর খোঁজ লইবে না। প্রতিদানের ঘরে দেখবি শূন্য, এত বড় একটা শূন্য। বা প্রতিদানের আশায় কি সবকিছু করতে হইবে? আব্বা আপনার মনে আছে না যে আমি আপনার লোক এই খেতে যাইয়ে বলদা দিতাম, হ্যাঁ এইটা ওইটা রুইতিয়াম, এবং ওই কয়টা ফসল হইলে সেইটা ঘরে আনা পর্যন্তই আমাদের জীবনের সফলতা নিহিত আসলে। আবার কুদরত স্যারের কথা মনে আছে? সে যে মোর অস্ট্রেলিয়া পাঠাইছিলে কিসের প্রতিদানের আশায়? আবার আপনার কথা যদি আমি ধরিয়েই নেই যে আমি ওকে মোমবাতি, তাইলে আমি একটা মোমবাতি। আব্বা মোমবাতি জ্বলতে আছে, সেখান থেকে আলো বেরিয়ে আছে, সেই আলোতে 10 জনের উপকার হইতে আছে। এক সময় হয়তো আমি গলতে গলতে শেষ হয়ে যাবো, ঠিক, কিন্তু যারা উপকার পাইলে না আব্বা, হ্যাঁ জীবন তো খারাইয়েছে। ওইখান থেকে আবার নতুন করে মোমবাতি গজাইবে, সেই মোমবাতি আলো দিতে থাকবে, আবার 10 জন উপকার পাইবে। আব্বা মানুষ আর পশুর মধ্যে তো পার্থক্য এইখানেই। মানুষ সামাজিক জীব, ওই যে আব্বা কয় না, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। মরিয়া তো আব্বা এমনিও যাবো, যদি 2 জনের উপকার করে দিতে সমস্যা কি? করো উপকার করো, করবো না কে? আপনার তো মুই মানা করতেছি না, মোর তো একদিন মরতে হইবে। তোমার মায়ের সামনে যাই মোর খারাইতে হইবে। তোমার মায় যখন মোর জিগাইবে তুমি তো দুইটা সাইডে চলে আইছো, মোর হাবুরে কি করে আইছো, মুই জবটা দিব কি হ্যার প্রেসের হ্যাঁ কইতে পারো মধ্যে? এই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না, মুই জানি। এই প্রশ্নের জবাব তোমার ডে নাই, বয়স তেমন একটা হয় নাই, মুই তো মরণের রাস্তায় চলে গেছি, আর তুই এখনো জোয়ান আছো, এই জন্য ঠাউর করতে পারতেছো না। তোর পাশে একজন মানুষ দরকার। মোর এই সংসারে কি আসলে না বাবা, কিছুই আসলে, সুখ শান্তি বাবা কিছু আসলে, অর্থ আসলে না, সম্পদ আসলে না, মোর ঘরে শান্তি আসলে, মোর ঘরে মানুষ আসলে। তোমার মায়েরে বই ফিরে পাবো না, তোমার বাইরে যদি বই ফিরে পাইতাম তাহলে এতগুলো কথা বই করতাম না। মোর ঘর আন্ধার হয়ে রয়েছে, তুমি মানুষের ঘরে আলোকিত করতে যাই, মোর ঘর আন্ধার বানাই রাখছো, তোমার ঘর আন্ধার বানাই রাখছো। তোমার মায়েরে হয়তো মুই ফিরে পাবো না, যে মায়েরে ফিরে পাওয়ার কথা সে মায়েরে আনার কোনো প্রচেষ্টাই তুমি করতে আসো না।